Namaskar, welcome to another FIFA 2022 mobile video. এই ভিডিওটা ইজ আ ডাইরেক্ট কাউন্টার পার্ট তুমি বলতে পারো টু দ্য আদার ভিডিও যেটা আজকে সেম টাইমে সেম সময় পাবলিশ হয়েছে, উইচ ইজ আ ভিডিও টকিং অ্যাবাউট যে দুজন এক্সচেঞ্জ এসছে এবারে, সেই দুজন বিং ভ্যানাকেন আর ভিস্কা। সো ভ্যানাকেনকে নিয়ে আমরা অবশ্যই আগের ভিডিওটায় কথা বললাম অ্যান্ড হাউ ভ্যানাকেন ক্যান বি আ গুড অ্যাডিশন টু ইয়োর টিম যদি তোমার জেরার্ডের মতো একজন প্লেয়ারকে দরকার হয়, বাট বেটার। এবারে আমরা আসছি দ্য সেকেন্ড প্লেয়ার অফ দ্য কনভারসেশন, দ্য সেকেন্ড প্লেয়ার যে এই এক্সচেঞ্জে এসছে অ্যান্ড অনেস্টলি দ্য মোর ওপি ভার্জন অফ এই এক্সচেঞ্জটা তুমি বলতে পারো। একটা কার্ড যেটা সত্যি সত্যি পোটেনশিয়াল আছে অস্বাভাবিক কিছু পারফরমেন্স দেওয়ার কিছু কিছু ম্যাচে, দ্যাট বিং রাইট উইঙ্গার 93 রেটেড ভিস্কা। অ্যান্ড ফাইনালি এই যে এই এক্সচেঞ্জটা এটা করার জন্য অ্যাকচুয়ালি তোমার লাগতো 3টে 86+ ওভারঅল টিম অফ দ্য সিজন সুপার লিগ প্লেয়ার্স। এই যে এক্সচেঞ্জটা তুমি দেখতে পাচ্ছ, সুপার লিগ রিজার্ভ, দিস বিং ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে তুমি এটা পেতে পারো, বা মোর ট্র্যাডিশনালি তুমি মার্কেট থেকে পেতে পারো এই 3টে প্লেয়ার। তার বাইরে অবশ্যই দেয়ার ইজ আনাদার অপশন যেটা উই ডোন্ট টক অ্যাবাউট, সেটা হচ্ছে তোমাকে স্টোরে গিয়ে জেমস খরচা করতে হবে। এর বাইরে অবশ্যই তোমার লাগতো 80 ওভারঅল প্লেয়ার্স, 85 ওভারঅল প্লেয়ার্স, আর লাস্টলি তোমার লাগতো 70+ ওভারঅল বা রাদার বলতে পারো এনি ওভারঅল সুপার লিগ প্লেয়ার্স। সো এই 3-4টে ক্রাইটেরিয়া যখন তুমি ফুলফিল করছো, অ্যান্ড এটা ফুলফিল করার অ্যাট দিস পয়েন্ট রিয়েলি দ্য অনলি ওয়েজ তোমাকে মার্কেটে যেতে হবে। অ্যান্ড মার্কেটে গিয়ে হ্যাভ টু ফিল্টার বাই লিগ, বিকজ অনলি দ্য সুপার লিগ প্লেয়ার এদেরকে পাওয়াটাই একটুখানি ডিফিকাল্ট। সো ইউ ডু আ ডিসেন্ডিং সর্ট মার্কেট ভ্যালিউ, বিকজ অ্যাট দিস পয়েন্ট তোমাকে যদি এই প্লেয়ারদেরকে নিতে হয়, এই সুপার লিগ প্লেয়ার্সদেরকে নিতে হয়, তুমি দেখতে পাবে একমাত্র এই 1.5 মিলিয়ন এই ধরনের কার্ডগুলোই আর অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। সো আমাকে ভিস্কাকে পেতে অ্যারাউন্ড, আমি বলবো আই গট আ লিটল লাকিয়ার। তো আমার সব মিলিয়ে অ্যারাউন্ড লাইক 1.25 মিলিয়ন খরচা হয়েছে, উইচ ইজ আ ভেরি গুড ডিল। ইফ ইউ আর স্পেন্ডিং এনিওয়ার বিলো 2 মিলিয়ন, আমি বলবো ভিস্কাকে পাওয়া ইজ লাইক আ নো ব্রেনার। এত ভালো একটা কার্ড ফর 2 মিলিয়ন ইজ কাইন্ড অফ ইনসেন অনেস্টলি। বাট এখন এই মুহূর্তে এই কার্ডগুলোকে মানে বিলো 1 মিলিয়ন কার্ডগুলোকে পাওয়া ফর টিম অফ দ্য সিজন ইজ ডিফিকাল্ট। অ্যাগেন বিলো 2 মিলিয়ন অ্যাজ লং এজ তুমি স্পেন্ড করছো, সেটা তুমি যে কোনো কম্বিনেশনে করতে পারো। সেটা যদি তোমার ওই এক্সচেঞ্জটা অ্যাভেল করে একটা কার্ড হয়, বাকি দুজনকে তুমি পেলে, এই ধরনের কম্বিনেশন ইউ হ্যাভ টু লুক ফর ইট ইন দ্য মার্কেটে তোমাকে সুপার লিগ সার্চ করতে হবে, কিছু কিছু প্লেয়ারকে কনস্ট্যান্টলি মনিটর করতে হবে, বাট ডেফিনেটলি ইটস পসিবল। অ্যান্ড দিস কার্ড বিং ডিরেক্টলি এই টপ ট্রান্সফারের একটা লেভেল আপ, স্টেপ আপ, ইট রিয়েলি ডাজ ফিল লাইক আ স্টেপ আপ। আর এই কার্ডটাকে আমরা পাওয়ার পরে আমরা স্ট্রেট অ্যাওয়ে চলে গেছি হেড টু হেড ম্যাচ খেলতে। আমাদের যে ভিডিওর ফরম্যাট, আমরা খেলি কিছু হেড টু হেড ম্যাচ উইথ দ্য কার্ড, আমরা খেলি কিছু ভার্সেস অ্যাটাক ম্যাচ উইথ দ্য কার্ড, অ্যান্ড ফাইনালি আমরা আসি সেই জায়গায় যেখানে আমরা কনক্লুশনে কথা বলি তার ডিরেক্ট কিছু কম্প্যারিজন যে কার্ডসগুলো আছে সেগুলোর সম্পর্কে, অ্যান্ড আমরা কথা বলি এই কার্ডটা তোমার টিমের জন্য একটা গুড ম্যাচ হবে কিনা। বাট সেই হেড টু হেড আর ভার্সেস অ্যাটাক ম্যাচগুলোর সাথে তোমার দেখা করাবে ভয়েস ওভার আমি। সো লেটস টুক করে কাট টু ভয়েস ওভার মি, আর লাস্টলি আমার সাথে তোমার কথা হবে রিগার্ডিং দ্য কনক্লুশন অ্যান্ড দ্য ডিটেলসটা। আমাদের ফার্স্ট হেড টু হেড ম্যাচ খুবই একটা ওয়েল ফর্ম টিমের এগেনস্টে আমি বলবো। আগেন আমাদের এইবারে এই টিমটার সাথে ইমিডিয়েটলি যেটা আমি লক্ষ্য করি, দ্য অনলি চেঞ্জ রিয়েলি বিং যে ও এখনও জেরার্ড অ্যান্ড এই প্লেয়ারদেরকে খেলাচ্ছে, whereas we have shifted to players like Visca and Vanaken. বাট ম্যাচ শুরু হয় শোয়াইনস্টাইগারের পায়ে একটা সুন্দর চান্স নিয়ে, মানে কামস ইন আ গ্যাপ, মানে আমাদের এভার রিলায়েবল ভালভের্ডেকে আনফর্চুনেটলি কাটিয়ে উঠতে পারে না, অ্যান্ড দ্য ফার্স্ট চান্স এন্ডস ইমিডিয়েটলি উইথ আ ফ্রি কিক on the opponent's side. We are at the 36-minute mark. অপোনেন্ট নিজের ফ্রি কিকটা সাকসেসফুল না হওয়ার পর একটা ব্যাক পাস, বাট ক্যান্সেলোকে সামহাউ ট্যাকেল করে ইউসেবিও কামস ইন উইথ দ্য ফার্স্ট চান্স অফ দ্য ম্যাচ at the 40-minute mark. 1-0 for Eusebio. Immediately after at the 70-minute mark we start off with another chance. এবারে কিন্তু ভ্যানাকেনের জন্য একটা সুন্দর লব বল বাড়িয়ে দেয় ভ্যানাকেন টুয়ার্ডস ইউসেবিও। আনফর্চুনেটলি ক্যান্সেলোকে পেরিয়ে আমরা এইবারে নট কোয়াইট
পৌঁছাতে পারি না, অ্যান্ড দিস চান্স ইজ প্রিটি মাচ স্কোয়ান্ডার্ড। বাট একটা সুন্দর লব কিন্তু ছিল ভ্যানাকেনের। ইমিডিয়েটলি আফটার উই কাম ইন ফর চান্স ফর মেসি, যেটাকে কুলিবালি একটা সুন্দর ইন্টারসেপশন করে। 90 মিনিট হয়ে গেছে, ঘন্টা তো এবারে বাঁচতেই চললো। আনফর্চুনেটলি ভিস্কাকে আমরা খুব একটা দেখতে পাইনি এই ম্যাচে, এই কারণে আমরা স্ট্রেট অ্যাওয়ে চলে যাবো টুয়ার্ডস দ্য নেক্সট হেড টু হেড ম্যাচ। অ্যান্ড শুরু হয়েছে এবারে আগেন আই থিঙ্ক মেসির এগেনস্টে ছিল এই ম্যাচটা। অ্যাজ ইউজুয়াল আমাদের ফিফা 2022 মোবাইলে মেসিদের অভাব নেই, বাট দিস ম্যাচ স্টার্টস অফ প্রিটি নর্মাল। ইমিডিয়েটলি সুইচিং আপ অ্যাট দ্য 17 মিনিট মার্কস, শোয়াইনস্টাইগার থেকে ভ্যানাকেনের পায়ে বল, একটা সুন্দর লব পাস, ইউসেবিও ইজ ইন দ্য গ্যাপ অ্যাগেন। লাস্ট টাইমের মতো একটা আইডেন্টিক্যাল চান্স, আনফর্চুনেটলি আরাউর ট্যাকেলে আমাদের চান্সটা চলে যায়, অ্যান্ড উই আর ইন আ কর্নার পজিশন। মাইন্ড ইউ, জানেটির কর্নার্স হ্যাভ বিন প্রিটি লিথাল ইন দ্য পাস্ট, অ্যান্ড এবারেও দের ইজ নো এক্সেপশন। কুলিবালি মাথাও লাগায়, বাট আনফর্চুনেটলি নো হেডার, নো গোল। 28 মিনিট মার্কে উই হ্যাভ কাম ইন। এবারে আবার ইউসেবিও উইথ আ ট্যাকেল, ইউসেবিও উইথ আ সুন্দর লব। এবারে কিন্তু শোয়াইনস্টাইগার আছে সামনে, অপোনেন্টের ডিফেন্ডারকে প্রিটি মাচ ম্যান হ্যান্ডেল করে শোয়াইনস্টাইগার উইথ আ ফিনিশ, অ্যান্ড উই আর পুট ইন অ্যাট দ্য 1-0 লিড প্রিটি আর্লি বিকজ অফ শোয়াইনস্টাইগারের সুন্দর একটা এফার্ট। ইমিডিয়েটলি আফটার যদিও মারেজ একটা সুন্দর বিল্ড আপ নিয়ে আসে আমাদের এগেনস্টে, বাট লাকিলি দ্য বিল্ড আপ ইজ নট মাচ অফ আ চ্যালেঞ্জ টু আস। অ্যাট 89 মিনিট মার্ক উই হ্যাভ প্রিটি মাচ রিচ দ্য এন্ড অফ দ্য 2 হেড টু হেড ম্যাচেস। আনফর্চুনেটলি দুটো ম্যাচেই ভিস্কা হ্যাজ নট হ্যাড মাচ অফ চান্সেস, বাট আমি অ্যাগেন এই জায়গাটা এখানেই হাইলাইট করতে চাই যে নট অল হেড টু হেড ম্যাচেস উইল বি এরকম যেখানে তোমার রাইট মিডরা will get a lot of attention. This is our team যেটা নিয়ে আমরা ভার্সেস অ্যাটাক খেলবো বটে ইমিডিয়েটলি, বাট it is really of note যে হেড টু হেড ইজ আ জায়গা যেখানে really you will get not a lot of chances with your right winger, and unfortunately the same thing carries over with your versus attack as well, যেখানে রাইট উইঙ্গাররা তো খুব একটা বেশি চান্সেস পায় না। বাট ফার্স্ট ভার্সেস অ্যাটাক ম্যাচ হাইলাইটস, অ্যান্ড শোয়াইনস্টাইগার থেকে হেনরির পায়ে সুন্দর একটা গোল দিয়ে আমরা 2-1 এগোচ্ছি। অ্যাগেন পুরো সময়টা জুড়েই তুমি কাইন্ড অফ হেনরি সুপ্রিমেসি এখানে দেখতে পাবে। ফিলিপে অ্যান্ডারসন থেকে হেনরির পায়ে বল, সেখান থেকে ফিনিশ। ইমিডিয়েটলি আফটার যদিও এখানে ইউসেবিওর পায়ে বল আছে, অ্যান্ড আই থিঙ্ক এটা আমাদের ফার্স্ট ভিস্কা রিলেটেড চান্স হতে পারতো। ভিস্কা একটা সুন্দর মুভমেন্ট দিয়েছিল, বাট ইমিডিয়েটলি আফটার কাইন্ড অফ আ আইডেন্টিক্যাল চান্স যেখানে আমরা দেখতে পাই আমাদের ভিস্কার প্রথম ফিনিশ শটের ম্যাজিক। ইমিডিয়েটলি আফটার যদিও শোয়াইনস্টাইগার একটা লিটল বিট অফ আ ডিফিকাল্ট পজিশনে, যেখানে আমি এক্সপেক্ট করেছিলাম শোয়াইনস্টাইগার ফিনিশ দেবে না, বাট হি কেম ইন উইথ আ সুন্দর ফিনিশ শট অ্যাকচুয়ালি। And again Mane with another chance, abar back to left winger supremacy and Henry's chances. Eusebio comes in with a সুন্দর finish and একটা সুন্দর finish as well. 9-7 আর 17 সেকেন্ড বাকি রিয়েলি। অ্যান্ড আগেন এইখানে সারপ্রাইজিংলি আমি দেখতে পাচ্ছি আমার মানে, যে আমি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি এই ম্যাচের জন্য, হি ইজ নট আ স্ট্রাইকার, হি ইজ অ্যাকচুয়ালি আ লেফট মিড। সেও সারপ্রাইজিংলি বেশি ইম্প্যাক্ট করেছে। অ্যান্ড আগেন ভানাকেন কামস ইন উইথ আ সুন্দর ফ্রি কিক টু এন্ড আওয়ার ম্যাচ। কাইন্ড অফ আমি একটু চিন্তায় ছিলাম জর্জিনিওকে সরার পরে যে কে ফ্রি কিকগুলো নেবে, বাট বলতেই হবে ভানাকেন এই ম্যাচে সুন্দর ফ্রি কিকটা দেখে উই আর প্রিটি হ্যাপি। আমাদের রাইট উইঙ্গার আনফর্চুনেটলি অনলি গট 1 চান্স রিয়েলি, পুরো লিস্টটা দেখে তুমি দেখতেই পাচ্ছ। বাট উই ইমিডিয়েটলি সুইচ টু দ্য সেকেন্ড ম্যাচ, যেখানে উই উইল ট্রাই অ্যান্ড ফাইন্ড কিছু চান্সেস ফর আওয়ার রাইট উইঙ্গার, বাট হেনরির ওপেনিং গোল ইমিডিয়েটলি আফটার যদিও তুমি দেখতে পাচ্ছ 1 মিনিট 9 সেকেন্ডে রিয়েলি উই কাম ইন উইথ আ চান্স ফর ভিস্কা। একটা ভুলভাল ক্রস ছিল বটে, বাট ইউসেবিওর ব্লক, তারপরে শোয়াইনস্টাইগার উইথ আ সুন্দর ভলি। দিস প্লেয়ার নেভার সিজেস টু আমেজ মি রিয়েলি, বাট হেনরি উইথ আনাদার সুন্দর ফিনিশ দিয়ে গোল, and Henry supremacy তো as usual going on, but Schweinsteiger with another chance, another সুন্দর cross and সুন্দর finish. Visca with a chance, ইউসেবিওর পায়ে বল, ইউসেবিওর গড়িয়ে একটা সুন্দর গাইডেড ফিনিশ আমি বলবো। পরের ম্যাচটায় খুব একটা বেশি ভিস্কা চান্সেস আমরা দেখতে পাচ্ছি না, বাট ইটস অলওয়েজ আ প্লেজার টু সি ইউসেবিওর সুন্দর ফিনিশেস। বাট উই ইমিডিয়েটলি শিফট টু দ্য নেক্সট ম্যাচ বিকজ আই ওয়াজ কাইন্ড অফ নট হ্যাপি উইথ ভিস্কা নট গেটিং আ লট অফ চান্সেস লাস্ট ম্যাচে। সো দিস বিং আওয়ার লাস্ট ভার্সেস অ্যাটাক ম্যাচ, আই ওয়াজ প্রিটি ইমপ্রেসড আমাদের অপোনেন্টের টিম নিয়ে। প্রিটি মাচ ফেয়ার, অলমোস্ট একটা প্লেসমেন্টে আমরা আছি এখন, অ্যান্ড উইল ট্রাই অ্যান্ড ফাইন্ড চান্সেস ফর আমাদের নতুন আসা রাইট উইঙ্গার ভিস্কা, বাট অবশ্যই ইউসেবিওর ইনাগুরাল গোল। হেনরি প্রথমবার যেখানে ও বুঝতে পারে যে এখানে ফিনিশটা দেওয়া ঠিক হবে না, অ্যান্ড ভিস্কা ইন আ টাফ কর্নার অ্যান্ড আ ফিনিশ। ইমিডিয়েটলি আফটার পরের আরেকটা চান্স, ভিস্কা কিন্তু বেশিরভাগ চান্সই পাচ্ছে একটুখানি চাপের দিকে, বাট হি কেম ইন উইথ আ ফিনিশ, অ্যান্ড ভানাকেনের একটা ফ্রি কিক দিয়ে আমরা শেষ করবো আমাদের ভার্সেস অ্যাটাক জার্নি, অ্যান্ড উইল ইমিডিয়েটলি সুইচ টু আমাদের কম্প্যারিজনস অ্যান্ড কনক্লুশনস এরপর।
তো হেড টু হেড আর ভার্সেস অ্যাটাক ম্যাচগুলো দেখে তুমি বুঝেই গেছো যে দিস কার্ড ক্যান মানে ঠিকঠাক পজিশনে গেলে, ঠিকঠাক জায়গায় গেলে বি আ মানে প্রিটি মাচ ইনসেন কার্ড, যেটার খুব কমই এরকম ভালো অল্টারনেটিভ আছে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি এই স্ট্যাটসেও রিফ্লেক্ট হয়। আমরা অনলি এখন 94ই করিয়েছি এই কার্ডটাকে, বাট দিস কার্ড হ্যাজ 108 পেস, 102 শুটিং, 97 পাসিং, 104 অ্যাজিলিটি, 4-star skill move, stamina is pretty decent আমি বলবো, and good where it matters. and actual point of comparison আমার টিমের কিছু কিছু কার্ডের সাথে ডিরেক্টলি হবে, বাট অ্যাকচুয়াল কম্প্যারিজনটা আমাদের করতে একটু অন্য জায়গায় যেতে হবে। অ্যাজ অফ নাও what we do is we pretty much go to swap, and the immediate first option যেটা আমার জন্য এসছে স্ক্রিনে is ফিলিপে অ্যান্ডারসন। ওকে, ফিলিপে অ্যান্ডারসন থাকতে চাইছে না স্ক্রিনে, লেটস গো। বাট ফিলিপে অ্যান্ডারসন আসার কারণ হচ্ছে দিস ইজ আ রাইট মিড পজিশন, অ্যান্ড ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ ফর 92 রেটেড রাইট মিড ফিলিপে অ্যান্ডারসন যে আমাদের টিমে এত দিন আছে, অ্যান্ড ইজ সাচ আ গুড কার্ড। দ্য অনলি প্লেস যেখানে ফিলিপে অ্যান্ডারসন ইজ বেটার মার্জিনালি দেন দিস কার্ড ইজ 100 পাসিং, উইচ ইজ অনেস্টলি ভেরি ইমপ্রেসিভ যে ভিস্কা অ্যাজ আ কার্ড ক্যান ম্যানেজ টু বি আ রাইট মিড বেটার দ্যান আমাদের টিমের এতদিন অবধি যে বেস্ট রাইট মিড ছিল সে। অবশ্যই ডিফেন্ডিং স্ট্যাটস ইজ আ বিট ল্যাকিং, বাট ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার বিকজ এই কার্ডটাকে তুমি খেলাচ্ছ না ফর ডিফেন্ডিং। অ্যান্ড তুমি যদি ডিরেক্টলি এই কার্ডটাকে ছাড়ো অ্যান্ড তুমি যদি একটা রাইট উইঙ্গারকে নিয়ে আসো, আনফর্চুনেটলি আমার টিমে চিরকালই দ্যার হ্যাজ বিন আ রাইট উইঙ্গার শর্টেজ, বাট একজন রাইট উইঙ্গার আছে যে রিলায়েবলি আমাদের টিমে এতদিন সার্ভিস দিয়েছে, যাকে খুঁজতে আমাদেরকে একটু নিচেই যেতে হয় আনফর্চুনেটলি, বাট দ্যাট কার্ড বিং আমাদের পছন্দের স্যানচো। অ্যান্ড অ্যাগেন মানে ওভারঅলটা অনেকটাই কম আমি জানি এদের দুজনের মধ্যে, বাট ইটস স্টিল সারপ্রাইজিং how potent this card can be. and Sanchoকে this card has not only got beaten, মানে প্রত্যেকটা নাম্বার ওয়ার ইট ম্যাটার্স ইজ হিউজ ডিফারেন্সেস, রাইট? কিন্তু তুমি এখানেও এটা দেখে আইডিয়া করতে পারছো, বিকজ ইউ আর লাইক ওকে 89 রেটেড স্যানচো নিউ বিগিনিংস, অনেস্টলি খুবই কম ওভারঅল, কি আছে ওকে বিট করে দিয়েছে এমন কিছু বড় ব্যাপার না। লেট মি কুইকলি শো ইউ ওয়্যার এই নাম্বারস অ্যাকচুয়ালি গো। Again, when you come to the market in search for a right winger, তুমি দেখতে পাবে যে তোমার নাম্বার অফ অপশনস কিন্তু খুব বেশি নয়। লাইক ভালো অ্যাকচুয়াল অপশনস যাদের তুমি কনসিডার করবে তোমার টিমে, বিশেষ করে ওই 2-2.5 মিলিয়নে অনেস্টলি দ্য অনলি অপশন যেটা আমি এতদিন ধরে রেকমেন্ড করে এসেছি 5-star উইকফুট হাজি। তাকে বাদ দিয়ে যদি তুমি একটু বেটার ওভারঅলের দিকে যাও 93 অ্যান্ড এভরিথিং, ওয়ান অপশন ইউ অলওয়েজ হ্যাভ ইজ বেস মেসি। তার বাইরে যখনই তুমি ওপর দিকে যাবে একটা অপশন যেটা আমরা সবাই লেটলি এখন খুব প্রেফার করি সেটা হচ্ছে রড্রিগো। লাস্টলি রয়েছে এদিকে ডেম্বেলে, টিম অফ দ্য সিজন, অ্যান্ড মেসির যতগুলো এক্সট্রা ভার্জন অ্যান্ড সালার যতগুলো একটা ভার্জন। So all of these cards will put in a direct comparison, and let's see যে অ্যাকচুয়ালি ভিস্কা কোথায় দাঁড়িয়ে আছে এই কার্ডগুলোর এগেনস্টে। তো ফার্স্টলি আমরা অ্যাড করেছি আমাদের তিনজন অপশনস যারা ইমিডিয়েটলি মাথায় আসে আমার যে কোনো রেড মাই স্কোয়াডে গেলেই। অ্যান্ড ফার্স্ট অপশন বিন আমাদের নতুন ভিস্কা, দ্য সেকেন্ড টু অপশনস তোমাদের খুব চেনা হাজি অ্যান্ড রড্রিগো। Somehow Rodrygo has a total stats of 20-90, which is beat by Visca 200 points. And where does these stats show? These stats show in acceleration, sprint speed being pretty much the same as Rodrygo, যে এখন মার্কেটে যাচ্ছে ফর 15.5 মিলিয়ন, পজিশনিং ফিনিশিং প্রায় কাছাকাছি, শর্ট পাওয়ার, লং শট, ভলি, পেনাল্টিজ আর বেটার, ভিশন, ক্রসিং ইজ বেটার, ফ্রি কিক মার্জিনালি বেটার রড্রিগোর, বাট ইট ডাজেন্ট ম্যাটার, তুমি কাউকে নিয়ে ফ্রি কিক নেবে না। শর্ট পাসিং, লং পাসিং ইজ অ্যাগেন বেটার, কার্ভ ইজ অলসো প্রায় সমান, অ্যান্ড দ্য ওনলি প্লেস যেখানে রড্রিগো হ্যাজ ইম বিট is really 103 ড্রিবলিং, which is again তুমি যখন এই ভিস্কাকে ট্রেন করে 105-এ নিয়ে যাবে, লাইক 95-এ নিয়ে যাবে রাদার, তখন এই ড্রিবলিং স্ট্যাটসটাও will get pretty much beaten out. And everywhere where these stats matter, Visca has Rodrygo, যে আমাদের প্লেয়ার অফ দ্য মান্থ 5-star উইক ফুটেড কার্ড হু ইজ গোয়িং ফর 15 মিলিয়ন বিট। ইটস ইনসেন হাউ দিস কার্ড হ্যাজ বেটার স্ট্যাটস দ্যান একটা 15 মিলিয়নের কার্ড। বাট ওকে, লেটস সুইচ ইট আপ, লেটস পুট ইন দ্য অ্যাকচুয়াল বিগ বয়েজ যাদেরকে পাওয়া আমাদের পক্ষে একটু টাফ, দ্যাট বিং ডেম্বেলে, দ্যাট বিং সালা অ্যান্ড দ্যাট বিং মেসি, অ্যান্ড লেটস সি ওয়্যার দ্যাট কাম। আগেন আমরা নিয়ে এসছি আমাদের
বাকি তিনজন কাইন্ড অফ দ্য বিগ বয়েজ, আর 95 রেটেড ফিগো বিং দ্য বিগেস্ট অফ দেম অল। অ্যান্ড তুমি একটা জিনিস লক্ষ্য করো সারপ্রাইজিংলি, অ্যান্ড অনেস্টলি অ্যাট দিস পয়েন্ট কিছুই সারপ্রাইজ হচ্ছি না আমরা, সেটা হচ্ছে ফিগো হ্যাজ মার্জিনালি বিট ভিস্কা ইন টার্মস অফ জাস্ট 30 অ্যান্ড 84, বাট সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে জাস্ট লাইক রড্রিগো, যে স্ট্যাটসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করে ভিস্কার জন্য বা ফর আ রাইট উইঙ্গার, ফিগো হ্যাজ হিম মার্জিনালি বিট, জাস্ট সামান্য মার্জিনালি। আমি বলবো প্রায় সমান সমান। হ্যাঁ, শর্ট পাসিং, লং পাসিং একটু কম, ভিশন ক্রসিং একটু কম, বাট ইজ ইট রিয়েলি দ্যাট মাচ কম যখন তুমি কনসিডার করবে যে ফিগো গোজ ফর আ মার্কেট ভ্যালু অফ 50 মিলিয়ন, ভিস্কা গোজ ফর আ মার্কেট ভ্যালু অফ 1.5 মিলিয়ন, ম্যাক্সিমাম 2 মিলিয়ন। It really, honestly, this card is just a game changer. And last আমাদের point of comparison will be Messi team of the season আর Dembele team of the season. এইটা was the final hurdle, right? Dembele, the 96 rated right winger যাকে নেওয়ার আমি প্ল্যান করছিলাম, and 98 rated Messi, the best right winger in the game. সারপ্রাইজ কি তুমি হবে যদি তুমি এটা শোনো যে Dembele stats are better than অন্য অনেক রাইট উইঙ্গার্স, বাট ভিস্কা স্ট্যাটস আর বেটার দেন ডেম্বেলে? সামহাউ ইটস স্টিল পসিবল যে ভিস্কা হ্যাজ ডেম্বেলে বিট। হ্যাঁ, ডেম্বেলে হ্যাজ বেটার অ্যাক্সিলারেশন আর স্প্রিন্ট স্পিড, হি ইজ ফাস্টার, বাট পজিশনিং, ফিনিশিং, শট পাওয়ার ছেড়ে দাও, লং শট, ভলিজ আর সেম, পেনাল্টিজ ইজ বেটার, ভিশন, ক্রসিং, ফ্রি, ইটস অনেস্টলি আ মিরাকল যে হি হ্যাজ ডেম্বেলে বিট অলসো। বাট ইজ ইট রিয়েলি আ মেরাকেল যখন তুমি কনসিডার করছো যে এর আগেও মেসি, সালা সবাইকে বিট করেই এসছে। তো টিম অফ দ্য সিজন ডেম্বেলের থেকেও এটা আমার বলতে খুব অদ্ভুত লাগছে, ভিস্কা ইজ আ বেটার কার্ড। অ্যান্ড তার বাইরে ভিস্কার থেকে বেটার ইজ অফকোর্স মেসি, বাট নট বাই আ কম মার্জিন, আমি বলবো বাই আ বিগ মার্জিন। বাট যখন তুমি এটাকে পার্সপেক্টিভে পুট করো, মেসি 98 কার্ডটা মার্কেটে কোথায় যাচ্ছে, দ্যাট উড রিয়েলি হেল্প ইন আওয়ার পার্সপেক্টিভ। সো লেটস গো কুইকলি টু দ্য মার্কেট টু প্লেস আওয়ার ফাইনাল থট। অ্যান্ড ইয়েস, মেসি গোজ ফর আ মার্কেট ভ্যালু অফ 131 মিলিয়ন, লাইক 1 বিলিয়নের কাছাকাছি আই বিলিভ। ডেম্বেলে গোজ ফর 47 মিলিয়ন, রড্রিগো গোজ ফর 15, লুইস ফিগো গোজ ফর 45। সেখানে আমাদের ভিস্কা গোজ ফর আ মার্কেট ভ্যালু অফ 1.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন। অ্যাট দিস পয়েন্ট আমাকে আর কিছুই বলতে হবে না, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে তোমার টিমে যদি একজন রাইট উইঙ্গার বা রাইট মিডের প্রয়োজন থাকে, তুমি যদি একটা প্লেয়ার খুঁজছিলে এতদিন যে তোমার পার্মানেন্ট রাইট উইঙ্গার বা রাইট মিড পজিশন নেবে, অ্যান্ড তোমার এইসব অস্বাভাবিক নাম্বারস খরচা করার কোনো ইচ্ছা বা জায়গা নেই, যেটা আমারও নেই, জাস্ট চোখ বুঝে ট্রাই অ্যান্ড গেট দো সুপার লিগ প্লেয়ার্স অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। ম্যাচগুলো তুমি দেখেছো, তোমার কোনো ডাউটই থাকা উচিত না যে ভিস্কা ইজ দ্য প্লেয়ার দ্যাট ইউ নিড টু টেক ইন দিস এক্সচেঞ্জ। ইটস আ নো ব্রেনার, অ্যান্ড এত একটা ভালো কার্ড, ইটস কাইন্ড অফ আনবিলিভেবল যে উই হ্যাভ গট হিম, অ্যান্ড উই হ্যাভ গট হিম এফেক্টিভলি ফর ক্লোজ টু 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, যেটা এই গেমের কারেন্সি হিসেবে ইজ প্রিটি মাচ ফ্রি। সো আর দেরি করো না, কুইকলি গেট ভিস্কা। অ্যান্ড এই নোটে আজকে আমরা পিক আউট করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। বিআর গেমার জিজ্ঞেস করছে কোন দুটো সিবি সব থেকে ভালো হবে 4 মিলিয়নের মধ্যে। প্রিটি মাচ ডিপেন্ড করে যে তুমি প্রশ্নটা কীরমভাবে করছো। ইটস লাইক তুমি কি চাইছো দুজনে মিলিয়ে 4 মিলিয়ন হোক নাকি দুজনেই 4 মিলিয়ন হোক। বাট তুমি যদি দুজনকে মিলিয়ে 4 মিলিয়ন রিচ করতে চাও, সেক্ষেত্রে আই থিঙ্ক ইয়োর অপশনস আর রুডিগার অ্যান্ড সোয়ুনচু। অ্যান্ড তুমি যদি ইন্ডিভিজুয়ালি এক একজনকে 4 মিলিয়নে খুঁজতে চাও, লেটস কুইকলি তাও টেক আ লুক জাস্ট টু কনফার্ম। এডিট, সিবি, সার্চ, descending market value. Let's descend down way back, and yep, the better options for you really are okay, descending sorry ঠিক করা হয়নি বটে, but effectively the better options still are Rudiger and Sule বা Rudiger and Soyuncu. Again, এরা কিন্তু বেশি দিন তোমাকে লাস্ট করবে না, because when you go a little bit up in the ranks, তখন you have to look for cards like Pepe, you have to look for cards like Koulibaly. Unfortunately, এরা go a little bit above 4 million, but definitely তুমি যদি মিলিয়ে দুটো কার্ড মিলিয়ে 4 মিলিয়নের মধ্যে থাকতে চাও, the best cards I can recommend is Sule and Rudiger, and Tao আছে but the Carnivore টা, but then honestly Rudiger and Sule বা Rudiger and Soyuncu would be my pick.
এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।